কি ব্যাপার? মাটিটা না কেন? এটা নোংরা মাটি, এটা বলে শক্ত কেন? জিনিসটা কি বুঝতে পারছি নি। আরে সর্বনাশ, তোমার দাদুর সঙ্গে মাটি খুঁড়তে গিয়ে আমি যেটা পেয়েছিলাম ওটা তো রং করা মাটি ছিল না, ওটা তো সোনা ছিল। ছোটবেলার কথা এখনো তোমার স্মরণ আছে? আচ্ছা, তুমি কি সত্যি সোনা দেখেছিলা? সে গান বানিয়ে দাও। সোহান, এক জায়গায় বসে খেলা করো সোনা, ওইভাবে ছোটাছুটি করো না, ছোটাছুটি করলে জিনিসগুলো ভেঙে যাবে তো। আমার এখানে খেলতে ভালো লাগছে, আমি এখানেই খেলবো। আচ্ছা ঠিক আছে, তুমি খেলো, দেখো যেন ভেঙে না যায়। তুমি কিন্তু ওকে আশকারা দিচ্ছ, এইভাবে আশকারা দিলে পরে কিন্তু তোমার মাথায় চড়ে নাচবে। এটাই তো ওদের খেলাধুলো করার সময়, এখন খেলবে না তো কখন খেলবে? খেলছে, খেলতে দাও। খেলতে তো ওকে নিষেধ করছি না, ফাঁকা জায়গায় গিয়ে খেলতে বলছি, মাটির জিনিস ভেঙে যাবে তো। আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিষেধ করছি। সোহান, তুমি এদিকে এসো। শোনো, তোমার দাদু যখন কাজ করতো আমি চুপ করে বসে থাকতাম, তুমিও ওখানে গিয়ে চুপ করে বসো। ঠিক আছে। আচ্ছা, দাদু কি তোমাকে এই কাজটা শিখিয়েছিল? তোমার দাদুর কাছ থেকে শিখেছি, কিন্তু নিজের চোখে দেখে, নিজের হাতে তোমার দাদু আমাকে শিখিয়ে যেতে পারেননি। কেন? কেননা আমার কাজ করার মতো বয়স হওয়ার আগেই তোমার দাদু মারা গেছে। আচ্ছা, দাদু তোমাকে কেমন ভালোবাসতো? খুব ভালোবাসতো, তোমার দাদুর কাছে থাকতে আমারও খুব ভালো লাগতো। আমি যখন ঘুম থেকে উঠতে দেরি করতাম তোমার দাদু আমাকে বাড়িতে রেখেই চলে যেত, আর আমার যখন ঘুম ভাঙতো আমি দৌড় মেরে তোমার দাদুর কাছে চলে যেতাম। সে গান বানিয়ে দাও। কিরে, আজকেও ঘুম থেকে উঠে চলে এসেছিস? মার কাছে থাকতে ইচ্ছা করে না বুঝি? না, তোমার সাথে থাকতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, বস। আপু, তোমার সঙ্গে আমি কাজ শিখতে চাই। এখন তোমার কাজ শেখার মতো বয়স হয়নি সোনা, যখন তোমার কাজ শেখার মতো বয়স হবে আমি তোমাকে নিজের হাতে কাজ শিখাবো। রায়হান, যে মাটিগুলো আনা হয়েছিল সব ফুরিয়ে গেছে, চলো এখন মাটি কাটতে যাই। ঠিক আছে, চলো। রায়হান, তুমি এখানে বসে খেলা করো, আমি বস্তাগুলো লোড করি, ঠিক আছে? ঠিক আছে। আপু আপু, আমি ওইখানে মাটি খুঁড়বো। তুমি এখানে মাটি খুঁড়বে? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে মাটি খুঁড়ো আর আমি বস্তাগুলো এক এক করে বাড়িতে রেখে আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
রায়হান, তুমি আরেকটু খেলা করো। হ্যাঁ, আমি এই বস্তাটাকে রেখে আসবো, তারপরে তোমাকে আর এই বস্তাটাকে নিয়ে চলে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, মাটিটা না কেন? এটা নোংরা মাটি, এটা বলে শক্ত কেন? জিনিসটা কি বুঝতে পারছিনি। আরে সর্বনাশ, তোমার দাদুর সঙ্গে মাটি খুঁড়তে গিয়ে আমি যেটা পেয়েছিলাম ওটা তো রং করা মাটি ছিল না, ওটা তো সোনা ছিল। ছোটবেলার কথা এখনো তোমার স্মরণ আছে? আচ্ছা, তুমি কি সত্যি সোনা দেখেছিলা? হ্যাঁ গো, সোনা না, সোনার খনি। আমি ওইখানে অনেকগুলা সোনা দেখেছি। ছোট ছিলাম তো অতটা বুঝতে পারিনি, খেলা করতে করতে ঢেকে দিয়েছি। রায়হান, আমি চলে এসেছি, চলো এবার বাড়ি। চলো। আপু মাটি না লয়? হ্যাঁ, লাল মাটি হয়, বেলে মাটি হয়, এঁটেল মাটি হয়, অনেক রকম মাটি হয়। ওটা তোদের নাম মাটি ছিল। মাটি ভেবে মাটির নিচে অতগুলা সোনা ঢেকে দিয়েছো? আমি কি বুঝতাম না সোনা চিনতাম? তখন মানুষও সোনা অত ব্যবহার করতো না, কিন্তু এখনকার সোনা দেখে মনে হচ্ছে ওটা সোনাই ছিল। তাহলে চলো না ওই জায়গাটা খুঁড়ি, সোনাগুলা পাওয়া যায় কিনা দেখি। অনেকদিন আগেকার কথা, মাটি ধুয়ে নেমে ওই জায়গাটা সমান হয়ে গেছে। এখন খুঁজতে গেলে কি পাবো? পাই বা না পাই, চলো গিয়ে তো দেখি। মা কিন্তু ঠিক কথাই বলছে, দেখাও হবে আবার মাটি খোঁড়াও হবে। চলো যাই গিয়ে দেখি, সোনাগুলো পাই বা না পাই, মাটিগুলো তো পাবো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা এর আগে এখানে যা মাটি খুঁড়িছো এখন আর খুঁড়ো না। এখানে মাটি খুঁড়লে তোমার আবার অসুবিধা কি? অসুবিধা আছে, তোমরা বছর বছর ওইগুলিতে মাটি খুঁড়ো, আর আমার বাগানের মাটি ঢসি ওই জায়গায় পূরণ হয়। দেখতে পাচ্ছ না জায়গাগুলির কি অবস্থা হয়েছে? আমাদের বেশি মাটি লাগে নাকি? কয়েক বস্তা মাটি হলে তো হয়ে যায়। কয়েক বস্তা নাকি? তোমরা তো সারা বছরই কাজ করো, আর এখানে ওখানকার মাটি খুঁড়ি আনো, আমি কিছু জানিনি নাকি? এক জায়গায় মাটি তুললে সবাই তো বাধা দিবে, ওই জন্যই তো আমরা সব জায়গায় অল্প অল্প মাটি তুলি। অন্য জায়গায় মাটি খুঁড়ো গা, আমার জায়গায় নিচের মাটি খুঁড়ো না। আব্বা সমস্যা হয়ে গেল যে। তাই তো হইলো, চল অন্য কোথাও গিয়ে মাটি তুলতে হবে। অন্য জায়গায় মাটি তুললে ওই জিনিসটা কি পাবো? কি জিনিস রে? কি ব্যাপার শোন, কি জিনিস পাওয়ার কথা বললো? গত বছর এখানে মাটি তুলতে এসি সোহান খেলা করতে করতে একটা শাবল ফেলে রেখে চলে গেছিল, ওইটার কথাই বলছে। যা হারিয়ে গেছে গেছে, ও খুঁজে লাভ নাই। লুহার জিনিস মাটির তলে পড়ে নষ্ট হয়ে গেছে, ও চিন্তা করো না, যাও অন্য কোথাও মাটি তুলো গা। সোহান, তোমার তো দেখছি একেবারে বুদ্ধি নাই। তুমি এমন ভাবে কথাটা বললা, আমি মিথ্যা কথা না বললে তো ধরা পড়ে যেতাম। সোনা দেখার নেশায় বলে ফেলেছি, ওখানে মাটি তুলতে না দিলে ওই জিনিসটা কি পাবো? তা পাবো না,
তবে সোনাগুলো তুলতে গেলে অন্য কোনো বুদ্ধি বার করতে হবে। তুমি আবার কি বুদ্ধি বার করবা? ভাবতে হবে, ঠান্ডা মাথায় ভাবতে হবে কিভাবে মাটি খুঁড়ে সোনাগুলো বার করা যায়। এই লাও পানি। আচ্ছা, এই বছর আমাদের কাছে কেমন মইল ধরেছে? ভালোই মল এসেছে। এই বছরে যদি ঝড়ঝাপটা কম হয় তাহলে ভালোই আম হবে। আম ধরতে শুরু করলে আমার জন্য কিছু কাঁচা কাঁচা আমলা সোনা লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। ওখানে মাটি খুঁড়তে গেলে মাটি খুঁড়তে দিচ্ছে না, তাহলে সোনাটা তুলে আনবো কি করে? আবার সোনাটা কোথায় আছে আমারও সঠিক মনে নেই। পুরো জায়গাটা খুঁড়তে গেলেও তো অনেক সময় লেগে যাবে। কি যে করি, না ভাবতে হবে, আমাকে ভাবতে হবে। যেভাবেই হোক ওই সোনাগুলো আমার তুলে আনাই চাই। এখন গিয়ে তুলে আনবো নাকি? না না, এখন তো রাত, এখন তো যাওয়া যাবে না। সাবানা সাবানা, এই দেখো কতগুলো সোনা পেয়েছি, দেখো। সত্যি কি এগুলা সোনা? আমি তো নিজের চোখে দেখে বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ গো, সোনা, আসল সোনা। কিন্তু তুমি এগুলা তুলে আনলে কিভাবে? ওইখানে যে মাটি খুঁড়তে নিষেধ করেছিল। কিভাবে তুলে আনলাম শুনো তাহলে। যেভাবে হোক সকাল হওয়ার আগে তোমাকে মাটি খুঁড়ে ওই সোনাগুলো তুলতে হবে। বিশাল বুদ্ধি, ভরে ভরে কি সোনাগুলো তুলে নিয়ে চলে আসলা। তুমি এইগুলো ঘরে নিয়ে যাও, আমি হাত পা ধুয়ে আসছি। মা, ও মামা, আব্বা কই? কাল কি সন্ধ্যাবেলায় ছাদের উপরে উঠেছিল, রাতে কি নেমে আসেনি নাকি? চলো দেখে আসি। ওগো শুনছো, উঠো। কি ব্যাপার, তুমি কালকে ঘরে না গিয়ে এখানে শুয়ে পড়েছো? সোনাগুলো কিভাবে তুলে আনা যায় সেই ভাবনা চিন্তা করতে করতে আমি এখানে ঘুমিয়ে পড়েছি। আর আমি কি স্বপ্ন দেখলাম জানো? তুমি ওই সোনাগুলো তুলে এনে আমার হাতে দিলে। সোনাগুলো তুলে এনে তোমাকে দিয়েছি? আচ্ছা, আমি সোনাগুলো তুলে আনলাম কি করে? ওইখানে মাটি খুঁড়তে দিয়েছিল না বলে তুমি খুব ভোরে ভোরে গিয়ে সোনাগুলোকে তুলে ওই গর্তটাকে মাটি দিয়ে বুঝিয়ে দিয়েছো।
এটা কিন্তু ভালো যুক্তি। ওখান থেকে মাটি না নিয়ে এসে মাটি খুঁড়ে সোনাগুলো তুলে নিয়ে আসাই ভালো। স্বপ্নে হয়তো সহজভাবে তুলে আনা সম্ভব, কিন্তু আসলে তোলা খুবই কঠিন। কঠিন কেন? আসলে সোনাটা কোথায় আছে আমার সঠিক আইডিয়া নেই। অনেকটা জায়গা মাটি খুঁড়ে আমাকে সোনাটা খুঁজতে হবে, কিন্তু অল্প মাটি খুঁড়লে সোনাটা পাওয়া যাবে না। তাহলে এক কাজ করো, আমাকে একটা মোবাইল ম্যানেজ করে দাও আর তোমার কাছে একটা মোবাইল রাখো। তারপর আমি ওই নবীন চাচার উপরে নজর রাখবো, কোথায় কখন যাচ্ছে তোমাকে খবর দেব, আর তুমি ইঁদুরের মতন ওই জায়গাটাকে খুঁড়বে। সোহানের যুক্তিটা কিন্তু ভালোই। নবীন যদি ওইখানে আসে তাহলে ও তোমাকে ফোন করবে আর তুমি বুঝিয়ে দিয়ে চলে আসবে। তাই করতে হবে। যেভাবে হোক ওই সোনাগুলো আমার উদ্ধার করাই চাই। কই গো হাবিব ভাই, দেখো দেখো তোমার জন্য কি এনেছি। কই কি এনেছো তুমি আমার জন্য? এই দেখো, তুমি আম খাবে বলছিলে, তোমার জন্য আম এনেছি। আমগুলোকে দেখি আমার তো জিভে পানি চলে আসলো। দাদা আমগুলোকে দাও, লবণ মরিচ দিয়ে মাখিয়ে আমি মজা করে খাবো। হ্যাঁ যাও খাও গা। কাঁচা আমার লবণ মরিচের কথা শুনি আমার তো জিভে ট্যাপ কলের মতন পানি চলে আসলো। যেভাবেই হোক ওই আমগুলোকে আমাকে খেতেই হবে। আমার বাটিটা আবার কমনে গেল, এখানে তো ছিল। আমগুলোর কি স্বাদ, খাওয়ার পরে হবে আমার পেট ছিঁড়ি পান। যা হবে হোক, আগে মনটাকে তো সান্ত্বনা করি। আমি আমগুলোকে কষ্ট করে মাখালাম আর তুমি লিপালে আসলা কেন তাই বলো। আমি তোমার আম লাসিনি তো। তুমি লাসনি তাহলে আমগুলো কি আমার ভুতালি গেল? আরে আমি আনিনি, তুমি ওইদিকে কি দেখো, অন্য কোথাও রেখে এসো কি। আরে ওই তো আমার আমের বাটি, কিন্তু আমগুলো কই? আমগুলো আমার পেটে, বাটিতে একটু ঝোল পড়ে আছে, খা চেটে চেটে। হ্যাঁ বাবু বলো। আব্বা তুমি ধুমধাম কাজ চালাও, নবীন চাচা এখন বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে। শোনো, আম্মাকে তো আমার আম খাওয়া হলো না, চলো এই বেলাতে মাঝে বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চলো। কি হলো সোহান, তুমি চলে আসলে যে? নবীন চাচা চাচিকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছে, ওই জন্যই তোমার কাছে চলে আসলাম। তাহলে এক কাজ করো, বাড়িতে গিয়ে তোমার মাকে খাবার নিয়ে আসতে বলো গা। ওকে পাঠাতে হবে না, এই দেখো আমি চলে এসেছি। তুমি কি ভেবেছো আমি বাড়িতে বসে আছি? আমিও অনেকক্ষণ থেকে ওখানে বসে তোমাকে পাহারা দিচ্ছিলাম। আচ্ছা জিনিসটা কি পেয়েছো? মাটিটা খুবই শক্ত, খোঁড়া যাচ্ছে না। অনেক জায়গায় খুঁড়লাম কিন্তু জিনিসটা এখনো পেলাম না।
এইভাবে সব জায়গায় মাটি না খুঁড়ে একটু ভালো করে আইডিয়া করে নাও, না হলে তো সোনাগুলো পাওয়া যাবে না। খাবারটা খেয়ে নি, তারপর ঠান্ডা মাথায় কাজ শুরু করব। ওই দেখি দেখি, সরো সরো, উঠো উঠো, উপরে উঠো। সত্যি তো সোনা। শোন শোন। হ্যাঁ কি হলো? সোহান, তোদের অবস্থা তো কিছুদিন আগে মোটামুটি ছিল, এত ভালো অবস্থা কি করে হলো? না বলা যাবে না। বল না বল, আমাকে বললে কি অসুবিধা? আমি কি লোককে বলে বেড়াবো নাকি? গায়ে হাত বুলিয়ে কোনো লাভ নেই, আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে বলিস নি, আজ থেকে তোর আমার বন্ধুত্ব এইখানেই শেষ, তুই আমার সঙ্গে কথা বলবি না। আরে রাগ করছিস কেন? বলার হলো তো আমি বলতাম। কি এমন কথা তাই বলা যাবে না? বল না, তোদের অবস্থা তো ভালো কি করে হলো? আচ্ছা ঠিক আছে বলছি, কাউকে বলিস না জানো। আচ্ছা ঠিক আছে বলবো না, বল। আমরা নবীন কাকার বাগানের নিচে অনেকগুলো সোনা পেয়েছি। তাই নাকি? তা কতগুলো হবে? ওজন যদি করা যায় তাহলে 5 কেজি মতন হবে। তাই নাকি? তাহলে তো তোরা এখন কোটিপতি। হ্যাঁ আমরা কোটিপতি, কাউকে জানো তুই বলিস না। আচ্ছা ঠিক আছে বলবো না। ওগো শুনছো? ওই তো হুই পাড়া ডাবলু রাতে বড় লোক হয়ে গেল, তুমি কি শুনেছো? হ্যাঁ শুনেছি, শুনি তো আমার মাথা খারাপ। কাজ কাম করি তো অত বড় লোক হওয়া যায় না। হঠাৎ করে বড় লোক হওয়ার পিছনে অন্য কোনো উদ্দেশ্য থাকে, কিন্তু আর উদ্দেশ্যটা কি বুঝাইতে যাচ্ছে না। আমার মনে হয় সুদে টাকা খাটায়। না না, ওসব করে না। ওসব করলে আমরা খোঁজ পাবো না। ব্যাপারটা কি একটু খোঁজ দি দেখো গা। আচ্ছা ঠিক আছে, গাছগুলোতে পানি দেওয়া হোক, তারপরে গিয়ে দেখছি। কি ব্যাপার, এখানে ওইভাবে খোঁড়া কেন? এই খোঁড়াটাকে ডাবলুই খুঁড়েছে নাকি? এখানে হারিয়ে যাওয়া শাবল খুঁজতে এসেছিল, না মাটি খুঁড়তে এসেছিল, না স্বপ্নে কিছু দেখে সেটা পাওয়ার জন্য খুঁড়তে এসেছিল? কিছু তো রহস্য নিশ্চয় আছে। এই যা, শোন শোন। হ্যাঁ কি হলো? তোদের পাড়া ডাবলু হঠাৎ করে বললো হয়ে গেল, কারণটা কি শুনেছিস? হ্যাঁ শুনেছি, তবে সত্য না মিথ্যা সেটা বলতে পারবো না। কি শুনেছিস? ওই দেখো ওইখানে সোহানের আব্বা 5 কেজি সোনা পেয়েছে। হ্যাঁ না হ্যাঁ